একদম সহজে এবং সুস্বাদু ডিমের কারি রেসিপি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি রান্নাঘরে ডিম সবাইকে যাদের স্বাগতম। পছন্দ তো হয় না প্রতিদিনের তারাও মতো কিন্তু আজও এই নিয়ে এলাম রেসিপিটি নতুন একটা এভাবে রেসিপি তৈরি নিয়ে। করলে তো অনেক ভিডিওটা না বেশি কেটে পছন্দ সম্পূর্ণ করবে। দেখার অনুরোধ আসসালামু রইল। তো আলাইকুম, চলুন ওয়েলকাম বন্ধুরা, ব্যাক টু আজকে মাই রেসিপিটি চ্যানেল। শেয়ার আমি করা একটা যাক। মিক্সিং বাটিতে অনেকটা জল নিয়ে নিলাম। তার মধ্যে কিন্তু আগে থেকে সিদ্ধ করে নিয়েছি ডিমগুলা। এবার এক এক করে কিন্তু ডিমগুলাকে ঠান্ডা পানিতে দিয়ে এগুলিকে খোসা ছাড়িয়ে নিতে হবে। তো আমার চ্যানেলে নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকে স্বাগতম। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা। তোমরাও এভাবে ভালোবেসে পাশে থেকো বন্ধুরা। তো ডিমগুলো একটু ঠান্ডা হয়ে গেলে ঠান্ডা জল দিয়ে কিন্তু এগুলির খোসা খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে। তো ডিমের এই রেসিপিটি এভাবে তৈরি করলে পরিবারের ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করে। তো যারা ডিম খেতে ভালোবাসে না তারাও কিন্তু এভাবে রান্না করলে অনেক পছন্দ হবে। তো এভাবে করে কিন্তু সবগুলি ডিম আমি ছুলে নেব। তো অনেকে কিন্তু অনেকভাবে ডিম রান্না করে, আমি আমার মতো করে রান্না করব। বন্ধুদের কাছে ডিমের এই রেসিপিটি কতটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার সাথে কিন্তু আমার মেয়েও ছিল। তো পরিমাণ মতো উপর থেকে লবণ দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে কিন্তু ডিমের গায়ে মশলাটা লাগিয়ে নেব, যাতে ভাজার পর খুব সুন্দর একটা কালার চলে আসে। তো এখানে লেবুর রসও দিতে পারেন, আমি কিন্তু স্কিপ করলাম। তো খুব ভালো করে এটাকে চাকানাকা করে একটু মিশিয়ে নিলেই হয়ে যাবে। তো ডিমগুলিকে কিন্তু খুব সুন্দরভাবে একটু কড়া করে ফ্রাই করে নিতে হবে। একদিকে ডিমগুলি বোনা হোক, অন্যদিকে আমি একটা ফ্রাই প্যানে কিছুটা তেল গরম করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম রসুনটা খুব ভালো করে কড়া করে ভাজার পর এখানে 1 টেবিল চামচের মতো আমি পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম, আধা চা চামচ হলুদ গুঁড়ো, আধা চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। তারপর দিয়ে দেব 1 টেবিল চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরে এভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা যত বেশি সুন্দর করে কষানো হবে ডিমের রেসিপিটি খেতে ততটাই ভালো হবে। আর এখানে কিন্তু আমি কোনো জল দেব না, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে আরও বেশ কিছুক্ষণ রান্না করে নেব, যাতে মশলা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত কিন্তু এটাকে রান্না করে নিতে হবে। তো অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু ডিমের এই রেসিপিটি রান্না করলে খেতে দুর্দান্ত হয়। আর এদিকে ডিমগুলি বোনা হচ্ছে, আর অন্যদিকে আরেকটা চুলার মধ্যে কিন্তু আমি মশলাগুলো ভেজে নিয়েছিলাম। তারপর এক এক করে সবকটি ডিম ভাজে কিন্তু মশলার মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আরও 1 থেকে 2 মিনিটের মতো রান্না করে নিলাম। তো আজকের এই ডিমের রেসিপিটি একদম সহজে বন্ধুরা, যে কেউ কিন্তু বাড়িতে এভাবে বানিয়ে থাকে। তো আমি কিভাবে ডিমের রেসিপিটি তৈরি করেছি বন্ধুদের সাথে শেয়ার করলাম। তো আজকের এই ডিমের রেসিপিটি বন্ধুদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো এক এক করে কিন্তু ডিমগুলিকে একটা বাটির মধ্যে উঠিয়ে নিলাম। তো এভাবে গরম গরম ভাতের সাথে বা রুটি পরোটার সাথেও ডিম দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তো মশলা করে চটপট রান্না করে নিলাম। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।